হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টর্চ লাইটগুলো রিপেয়ার করবেন। দেখুন, এই টর্চ লাইটটির যে চার্জার পিনটি রয়েছে সেটি নাকি উপরে ভিতরে ঢুকে গেছে। যে কাস্টমার আমাকে লাইটটি দিয়েছে চার্জ হচ্ছে না, যার জন্য লাইটটি নিয়ে আসছে। তো আমি এখন লাইটটি খুলবো। দেখুন, আমি খুলতেছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিতে মূলত সকল প্রকার ইলেকট্রনিক্স ও মেকানিক্সের কাজের ভিডিও ও মালামালের আপডেট দেওয়া হবে। তো দেখুন, আমি লাইটটি খুলে ফেললাম। এখন আমি ঢাকনি দুটি আলাদা করব। দেখুন, এই জায়গাটি লকটি একটু পাকাপোক্ত। তো আমি এটিও খুলতেছি, দেখতে পাচ্ছেন। খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সহজেই খুলে ফেললাম একটু জাতা দেওয়ার মাধ্যমে। তো আমি এখন দেখব, বোর্ডটি খুললাম। দেখুন, বোর্ডটি খুলে ফেললাম। এই দেখুন, যে চার্জার পিনটি উপরে ভিতরে ঢুকে গেছিল সেটি নষ্ট হয়ে গেছে, সেটি এখন আমি ফেলে দিলাম। এখন আমি বোর্ডটি আলাদা করলাম। দেখুন, বোর্ডটি খুলে আলাদা করলাম এবং চার্জার পিনটি যেখানে ছিল সে জায়গাটি দেখতেছি, অর্থাৎ যে জায়গা চার্জার পিনটি ছিল প্লাস মাইনাস ওই জায়গায় আছে। আমি একটি লম্বা চার্জার পিনে নিলাম, যে পিনগুলো 100 নামে পরিচিত, 5 টাকা করে নিবে। তো কাস্টমার বলছিল যে বারবার তার পিন উপড়ে যাচ্ছিল, যার কারণেই আমি এখন তাকে বাইরে বের করে দেবো পিনটি। দেখুন, যাতে পিন আর উপড়ে না যায় বা নষ্ট না হয়। এর কারণে এই যে চার্জার পিনের যে ফুটোটি ছিল সেখান দিয়ে তার দুটি ঢুকবে। তো তার আগে আমি তার দুইটির মাথাগুলো বের করে নেই, যেগুলো আমি ঝালাই করে দেবো বোর্ডটির প্লাসে প্লাস ও মাইনাসে মাইনাস। এখানে আমার যে পিনটি নিয়েছি, একটি লাল তার, একটি সাদা তার। লালটি হচ্ছে প্লাস এবং সাদাটি হচ্ছে মাইনাস। তো আমি তার মাথাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, যাতে খুব সহজেই বোর্ডে আটকে যায়। তো একটু ঝালাই করে নিতেছি, যাতে অল্পতেই বোর্ডে পাকাপোক্ত হয়ে বসাতে পারি তার দুটোকে। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা টিভি রিপেয়ার, মোবাইল, ফ্যান, মোটর সবগুলোর ভিডিওই আসবে আমার চ্যানেলে। তো আমি এখন ঝালাই করে দিব। আমি চার্জার পিন যেখানে ছিল ওই ফুটো দিয়ে তার দুটোকে ঢুকিয়ে নিলাম। এখন আমি প্লাসে প্লাস, লালটি প্লাসে আমি সংযোগ করব। তো আপনাদের লাইটগুলোতে কিন্তু মার্ক করে দেওয়াই থাকবে, প্লাস চিহ্ন দেওয়া থাকবে এবং মাইনাসে মাইনাস চিহ্ন দেওয়া থাকবে। তো আপনারা জাস্ট প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস সংযোগ দিবেন। তো আমি প্লাস, লালটাতে প্লাসে আমি ঝালাই করে দিব। এখন তাতাল দিয়ে দেখুন, ঝালাই করে দিলাম। এখন সাদা তারটি আমার হচ্ছে মাইনাস, এখন আমি সেটি ঝালাই করে দিব মাইনাসে মাইনাস। তাহলে আমার সংযোগটি সম্পূর্ণ হবে এবং লাইটটি চার্জ হবে এবং লাইটটি ব্যবহার করা যাবে। তো আমার দেখুন কানেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি লাইটটি আবার সেট করব। দেখতে পাচ্ছেন আমি লাইটটি সেট করতেছি। যেভাবে ছিল সেভাবেই আমি লাইটটিকে সেট করব। আপনারা দেখে শুনে কাজগুলো করবেন, তাহলেই করতে পারবেন। মাত্র 4-5 মিনিটের ভেতরে নিজেই বাসা বাড়িতেই ঠিক করে ফেলতে পারবেন, জাস্ট একটি তাতাল থাকলে। তো দেখুন, আমি লাইটটি ঠিক করে ফেললাম। এখন আমি সেট করতেছি লাইটটির বডিটিতে। আমার যে ব্যাটারি, বোর্ড সবগুলো বসা কমপ্লিট হয়ে গেল। এখন আমি লাইটটি দেখুন সেট করে ফেললাম। জাস্ট আমি লাইটটি
কে চার্জে দিয়ে দেখব যে আমার লাইটটি ঠিক হলো কি না। তো দেখুন আমি এখন যে ক্যাপগুলো ছিল সেগুলো লাগাবো। এখানে একটু তার বের হয়ে আছে, এটি ভালোভাবে ঢুকে দিলাম যাতে লাইটটি ভালোভাবে ফিটিং হয়। দেখুন আমি পিছনের যে ক্যাপটি, পিছনে যে বাল্ব জ্বলে তার জন্য একটি সাদা ক্যাপ রয়েছে, ওটি লাগিয়ে দিলাম। সামনে যে ফোকাস করার জন্য যে মডিউলটি, এটিও লাগিয়ে দিলাম। দেখুন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে খালি টেপ দিয়ে পিনটিকে ভালোভাবে আটকে দিব। তো তার আগে আমি লাইন দিয়ে দেখতে চাই যে আমার পিনটি লাগানো সঠিক হইল কি না, ভালোভাবে লাগলো কি না। তো দেখুন আমার পিনটি লাগা কমপ্লিট, আমার বাল্বটি জ্বলতেছে। এখন আমার লাইটটি চার্জ হবে, আর কোনো সমস্যা হবে না। তো দেখতে পারলেন আপনারা কিভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে লাইট রিপেয়ার করে ফেললাম। এখন আমি বাড়তি তারটুকু টেপ দিয়ে আটকিয়ে দেব। তো আপনারা ভালো থাকবেন।